হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা শুরু করলাম আর কি। আর আজকে সকালে রান্না হয়েছে কাঁকড়া দিয়ে ছোলা কচু ভাজা, আর মানে ওল আলু পুঁই শাক দিয়ে মাছের ঝোল, পটল ভাজা, ডুমুরের তরকারি, আর কাঁটাকলপি শাক সেদ্ধ। আর এবার বাড়ি এসে দেখছি মা যে কাঁটাকলপিগুলো লাগিয়েছিল পুকুরে, সেগুলো অনেক বড় হয়েছে। তো ভাবলাম যে কদিন আছি পুকুরকে রস করে খাওয়াই। তো সেই জন্যই জলটা মানে সেদ্ধ করে খাইয়েছি, আর শাকটা মানে সবাই মিলে মেখে খাওয়া হয়েছে। তো তারপরে হাজব্যান্ড আর জামাইবাবু গিয়েছিল দেশি মুরগি মানে খোঁজ করতে। তো ওরা বেরিয়েছে, আর দেখো কি বৃষ্টি এসছে। আর বাবার মা পেপার দিচ্ছিল, তো মা চান করেনি বলে ভিজে ভিজে মানে দিয়ে একেবারে চান করে উঠবে। আর এখনও পর্যন্ত দেখো কালো করে মেঘলা করে আছে। আর এরা দুজন সেই মুরগি খোঁজ করতে গেছিলো, মুরগি তো পায়নি। দুজন 3-4টে নারকেল নিয়ে এসছে। আর মানে সকালে নারকেলের কথা বলছিলাম, একটু নারকেল দিয়ে মানে চিংড়ি মাছ করবো সেই জন্য। তো মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসছে, আর প্রচণ্ড অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো তারপর দেখলে ওই যে জালটা ঠিক করা হচ্ছিলো, কেননা পুকুরের ওই বাঁধ দিয়ে দেবে। আর এই কই মাছগুলো অনেক বৃষ্টি হয়েছে, তো একটা দুটো করে দেখি পার বেয়ে বেয়ে উঠে চলে যাচ্ছে। তো আমি রান্না করছি, আর একটা দুটো করে ধরে ধরে ওই 4-5টা মতো ধরেছে আর কি। তো চলো আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম, কেননা ওই ব্লগটা একটু ছোটো ছিল ওই জন্য। তো এদিকে দেখো সকালবেলা হাজব্যান্ড আর জামাইবাবু গেছিলো বাজারে, তো তালের শাঁস এনেছে। দেখো বছরের প্রথম তালের শাঁস খাচ্ছি। এদিকে সবাই মানে সকালে খাবো বলে ভাতগুলো বাড়ছিলাম, তো তালের শাঁস দিকে ওটা আগে ছাড়িয়ে খেয়ে নিলাম সবাই মিলে, তারপরে খেয়েছি। খেয়ে দিয়ে এখন মানে সবাইকার কাজে এই যে লেগে পড়েছি। এদিকে মানে কাটাকুটো চলছে। আর আজকের মানে এত আয়োজন, আজকে হচ্ছে দিদির জন্মদিন, তো সেই উপলক্ষে এত আয়োজন মানে চলছে আর কি। আর এদিকে হচ্ছে দেশি মাংস মানে কাটা হচ্ছে, আর ওদিকে দিদি যেহেতু দেশি মাংস খায় না, সেই জন্য পোলট্রি এনেছে দিদির জন্য। তো তারপরে ওরা ওদিকে কাটছে, আর এদিকে আমরা আমাদের কাজ করছি, মানে সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। এদিকে চাটনির জন্য দেখো আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ মানে যা যা লাগে কেটে নিয়েছি। এদিকে ভাজার জন্য সবজি কেটে নিয়েছি। তো তারপরে দেখো রান্না করতে করতে মানে কষাই হচ্ছে, ওদিকে জামাইবাবুকে একটু দিলাম লবণ ঝাল কেমন আছে না আছে সেই জন্য। তো তারপরে দেখো ফাইনালি খেতে বসলাম। আর এখন কটা বাজে জানো? প্রায় 5টা বেজে গেছে। আর সকালবেলা থেকে মানে এত বাজারে গেল, তারপরে এতক্ষণ ধরে বৃষ্টি হলো, সব মিলিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। আর প্রায় বলা যেতে পারে যে সন্ধ্যাবেলা খাচ্ছি। তো দিদিকে এখন দেখো সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি। আর এরকম সাজিয়ে খেতে দিতে না আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এদিকে 5 রকম ভাজা করেছি, আর মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি এগুলোই। আর মাঝখানে ডালটা মানে মিস হয়ে গেছে, মানে ভাবছিলাম একটু মাছের মাথা দিয়ে ডাল করব, তো ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে, আর মানে আরেকটা যদি আইটেম বাড়াতে যাই তো দেরি হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই। তো তারপরে খেয়ে উঠে আমরা দেখো এগুলো সব সাজানো গোছানো আবার চলছিল। তো রাত্রেবেলা ছোট্ট করে একটা বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। আর এখানে তো মানে দিদি এসছে, মানে তন্ময়ের মা তন্ময় এসছে, টগরি দিদা এসছে। ওদের বাড়িতে বলা হয়েছিল, তবে অনেক রাত হয়ে গেছে বলে মানে সবাই শুয়ে পড়েছে, আসেনি কেউ। তো যাই হোক, এদিকে দেখো কেক কাটা চলছে। তো কেক কাটার পরে জামাইবাবু এদিকে সবাইকে দেখো পুরো ভূত করে দিচ্ছে সোনো স্প্রে দিয়ে। তো প্রচণ্ড মজা করেছি, মজা হয়েছিল। তো তারপর এদিকে দিদিকে খাওয়ানো হচ্ছে, সাথে পুকুকেও। আর এখন মানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কেননা অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা-1টা বাজতে যায়। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। তো চলো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো সবাইকে